চাচ্ছি যে আজকে আমরা যে 2012 সাল থেকে 24 সাল পর্যন্ত ফ্যাসিস্ট সরকারের আমলে যেসব সৈনিকদের চাকরি চলে গেছে বিভিন্ন কারণে বিভিন্ন অজুহাতে, যেই অজুহাতগুলো আসলে চাকরি যাওয়ার মতো না, এই অজুহাতগুলো চাকরি যাওয়ার মতো না, কিন্তু আওয়ামী লীগের কিছু অসাধু কর্মকর্তা এই ফ্যাসিস্টকে দেশের মধ্যে পুনর্জীবিত করার জন্য, দীর্ঘস্থায়ী করার জন্য, যারা দেশপ্রেমিক সৈনিক এবং ভারত বিরোধী সৈনিক, যারা আমরা ভারতের বিপক্ষে বিভিন্ন সময় কথা বলতাম আমাদের কার্যক্রমের মাধ্যমে, আমাদের টহলের মধ্যে, ওদেরকে আমরা কখনো ছাড় দিতাম না টহলের সময়। এবং এই সব সৈনিকগুলোকে আমাদেরকে এই অসাধু এই ফ্যাসিস্ট সরকারের কর্মকর্তা, তাদের কিছু দালাল কর্মকর্তা ছিল, এরা আমাদেরকে টার্গেট করার পর এই সৈনিকদেরকে বিভিন্ন কারণে বিভিন্ন সময় মিথ্যা অজুহাত একটা সৈনিককে চাকরিচ্যুত করে জেল দিয়ে দেয়। আজকে আমাদের ডিজি মহোদয়ের কাছে আমাদের দাবি নিয়ে আসছিলাম, আমরা 3টা দাবি নিয়ে আসছিলাম। এই 3টা দাবিগুলো হচ্ছে চাকরিচ্যুত সময় থেকে অদ্যাবধি সম্পূর্ণ বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে যদি কোনো বিজিবি সদস্যের চাকরি পুনর্বহাল করা সম্ভব না হয়, তাহলে উক্ত বিজিবি সদস্যের সরকারি সকল সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত আনতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে যে আইন কাঠামো একতরফা বিচার ব্যবস্থা প্রয়োগের শত বিজিবি সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে সেই বিষয়বস্তু সংস্কার করতে হবে। এই আইনের যে গেজেট আছে, এই গেজেটে এই আইন এখনো কার্যকর হয় নাই। এইটা হইবে আদেশ হচ্ছে, এই থেকে আদালত থেকে হইবে আদেশ হচ্ছে, কিন্তু এই কার্যকর হওয়ার কোনো আদেশ আসে নাই। কিন্তু ফ্যাসিস্ট সরকার ওনার ফ্যাসিস্ট কায়েম করার জন্য, দেশকে এই শেখ হাসিনা লীগ বানানোর জন্য উনি অবৈধ অফিসার দ্বারা উনি অন্যায়ভাবে আমাদের এই ভারত বিরোধী সৈনিক, দেশপ্রেমিক সৈনিকদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং তারই একটা তাদের জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হয়। দাড়ি নাকি জঙ্গির কর্তৃক, দাড়ি যে সৈনিক আছে, এমনকি আমার সামনে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মেজর জেনারেল সাবিনুল ইসলাম, উগান্ডা তো জয়পুরহাট যার বাড়ি, ও সারাদিন থাকতে মহাতার মাগি নিয়ে পড়ে, ও আওয়ামী লীগের ফ্যাসিস্ট করে, ওর আমলে সবচেয়ে বেশি আমার সামনে ঠাকুরগাঁও সেক্টরে আমার সাথে এক সৈনিকের দাড়ি কাটাইছে আদেশ দিয়ে 18 পঞ্চকার ব্যাটালিয়ন 18 বিজিবি। এই হচ্ছে এদের কার্যকলাপ। এই সরকার, বিগত সরকার পুরাপুরি এই বাহিনীকে পঙ্গুত্ব করার জন্য এক বিডিআর বিদ্রোহ করাইছে, এই দেশপ্রেমিক সৈনিকদেরকে চাকরি থেকে বরখাস্ত করাইছে। এই হচ্ছে আমাদের দাবি। আমরা আমাদের দাবি ডিজি মহোদয়ের কাছে পেশ করছি। ডিজি মহোদয়ের পক্ষ থেকে আমাদের যে ব্যুরো চিফ আছে ব্রিগেডিয়ার ইয়াসার স্যার এবং লেফটেন্যান্ট কর্নেল স্যারের প্রতিনিধি আসছিলেন কর্নেল নজরুল স্যার, এবং এখানের যে জিপি কমান্ডার, জিপিসিও, জিপি অধিনায়ক ওই স্যার আসলে, এই 3 স্যার আমাদের দাবি দেওয়া গ্রহণ করছেন। ওনারা আমাদের দাবি নিছেন এবং বলছেন আপনাদের যে ভুক্তভোগী ফ্যামিলি আছে বিগত সরকার আমলে, এই ফ্যামিলি লিস্ট দেন, আমরা ইনশাল্লাহ পরবর্তী কার্যক্রমের জন্য চেষ্টা করব। আমরা ইনশাল্লাহ আমরা তাদের কাছে আমাদের লিস্ট এখনো দেইনি, আমরা লিস্ট অতি শীঘ্রই তাদের কাছে জমা দিয়ে দেবো এবং আমাদের দাবি রাখার পরে ওনারা আমাদেরকে রিসিভ কপি দিছে, রিসিভ গ্রহণ করছে। আমরা আমাদের পরবর্তী কার্যক্রম আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা বরাবর আমাদের স্মারকলিপি দেবো, প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি দেবো, এবং আমাদের যত পরবর্তী কার্যক্রম আছে, যেটা সেনা সশস্ত্র বাহিনীর যে চাকরিচ্যুত সৈনিকদের একটা প্ল্যাটফর্ম, সহযোদ্ধা প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মের সমন্বয়, ওই প্ল্যাটফর্মের যারা সমন্বয়ক, তাদের নেতৃত্ব তাদের নিয়ন্ত্রণে থেকে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমাদের দাবি আদায় পর্যন্ত আমরা এই কার্যক্রম চালিয়ে যাবো ইনশাল্লাহ।